দিনটা ছিল কালী পুজোর দিন। পুজো ছিল বলে সেদিন আমাদের নিরামিষই রান্না হলো। তো নিত্যদিনের মতন আমরা স্নান-টান সেরে আগে প্রথমেই ভাবলাম ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো আমি বেলে নিলাম, মা ছেঁকে নিল। তো ১ম রাউন্ডের ব্রেকফাস্ট আমাদের রেডি। তো প্রথমে আমরা একটা চা দিয়ে রুটি খাবো। তারপর ১১টার দিকে আবার একটা রুটি আর সবজি নিয়ে নেব। তো আমি খাবো দুধ চা, মা খাবে লিকার চা। তো আমি সবসময় যদিও চা খাই না, মাঝে, মাঝে যদি রুটি, পরোটা এসব হয় বা লুচি হয় তাহলে মা আমাকে দুধ চা বানিয়ে দেয়, আমি একটু খুব মজা করে খাই। তো আমার এগুলি খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কে, কে পছন্দ করে এরকম খেতে কমেন্ট করে কিন্তু জানিও। ব্রেকফাস্ট করে আমি এখানে কাজে লেগে পড়লাম আমরা। তো এখানে আমি শাকগুলি ধুয়ে ভালো করে কেটে নিলাম, বাবুও কিছু সবজি কেটে দিল আর এদিকে মা রান্না বসিয়েছিল। তার ফাঁকে আমি একটু ঘরে এসে একটু বিছানাটা পাল্টিয়ে দিলাম। তো একদিকে মা রান্নাবান্না প্রায় অনেকটা শেষ, আমাদের সেকেন্ড রাউন্ডের খাওয়াও শেষ। তো আজকে বেশি কিছু রান্নাবান্না হয়নি, কারণ রাতে আমরা বাইরে প্রসাদ খাবো এটাই প্ল্যান, কারণ ইচ্ছা আছে একটু বের হওয়ার। তো সন্ধ্যায় একটু প্রদীপ টদীপ জ্বালিয়ে আমরা একটু বের হবো। তো কোথায় যাব তোমাদেরকেও নিয়ে যাব। তো এখন চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, আমার মেয়েও এবছর খুব সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে, খুব মজা করেছে সে। তো সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে এখন চলে আসলাম রেডি হতে। আজকে অনেক দিন যাবত এই শাড়িটা পরা হয়নি, এক বছর যাবত আলমারিতে ছিল। তো আজকে ভাবলাম পুজোর দিন এই শাড়িটাই পরি, আর আনফর্চুনেটলি গলার সেটটাও মিলে গেল। তো যাক, সব মিলে ভালো। চলো তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি, তোমরাও আমার সাথে যাবে। তো প্রথমে চলে আসলাম বাধার ঘাটে। তো গিয়ে আর দেরি নেই, সুন্দর করে বসে আমরা আমাকে প্রসাদটা নিয়ে নিলাম। ফ্রাইড রাইস ছিল আর ছিল মিক্সড ভেজ। তুমি ভাবছো যে এত সুন্দর করে বসে প্রসাদ নিচ্ছি, কোথায় গেলাম আর ঠাকুর না দেখে সোজা প্রসাদ। হ্যাঁ, বলছি দাঁড়ো গল্পটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমরা যে জায়গাতে গিয়েছি বাদারঘাট, সেখানে একটা পাড়ার সবাই মিলে পুজোটা করা হয়। তো কিন্তু পুজোর সব কিছু আয়োজন, রান্নাবান্না, পুজোর সব ঠাকুরের আয়োজন সব কিছু হয় আমার এক দাদুর বাড়িতে। সেটা হচ্ছে আমার শাশুড়িমার মামার বাড়ি। যেখানে পুজোটা হচ্ছে সেখান থেকে দাদুর বাড়িটা একটু দূরে, অনেকটা জায়গা হেঁটে যেতে হবে। তো আমি তো এতটা জায়গা হাঁটতে পারবো না, তাই প্রথমেই আমরা দাদুর বাড়িতে চলে গিয়েছিলাম, একটু বসে প্রসাদ নিয়ে তারপরে একবারে আমরা ওই মন্দিরের এখানে চলে গিয়েছিলাম। তাহলে তোমাদেরকে আলাপ করিয়ে দিই, যার বাড়িতে এত সুন্দর পুজোর আয়োজন হচ্ছে। এই হচ্ছে দাদু মানে শাশুড়িমার মামা, আর এই হচ্ছে এই দাদুর ছেলে আর ছেলের বউ মানে মামা আর মামি। তো সবাই মিলে পুজো করলেও একজনকে তো দায়িত্ব নিয়ে পুজোটা করতে হয় উপোস থেকে, তো ওই মামাই সবটা করেছে আর দিদা মিলে। তো ওইখানে পুজোটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, নিষ্ঠা সহকারে পুজো হয়েছে, প্রসাদও খুব ভালো হয়েছে। তো ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম শঙ্কর চৌমুনিতে, ওইখানের পুজোটাও বেশ সুন্দর হয়েছে। তারপর চলে গিয়েছিলাম মা আনন্দময়ীর আশ্রমে, ওইখানের পুজো হচ্ছে। ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম গোবর্ধন কালী মন্দিরে। আমরা প্ল্যান করেছিলাম যে রাতে আমরা প্রসাদ খেয়েই বাড়ি যাব, তো সেটাই হলো, আমরা 2টা জায়গায় প্রসাদ নিয়েছি। তো 2টা জায়গার প্রসাদই খুবই ভালো হয়েছে। তো সব মিলিয়ে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।